ওয়েলকাম টু মাই চ্যানেল শিলা ব্লগস। সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো চলো, সবাই তো এঁচড় বানাও, তো সবসময় আমরা পেঁয়াজ রসুন চিংড়ি মাছ এই দিয়ে এঁচড় বানিয়ে থাকি। তো আজকে যারা নিরামিষ খায় সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া, তাদের জন্য আমি একটা রেসিপি বানাচ্ছি এই এঁচড় দিয়ে। তো তার সাথে একটু চিংড়ি মাছ যেমনি আমরা এঁচড়ে দিলে টেস্ট বাড়ে, তার জন্য আমি একটু নিয়েছি অল্প পরিমাণে পনিরটা একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, আর এঁচড়। এই তবে আমি আজকে এটা রেসিপিটার নাম হবে, বা এটার নাম হবে বললে মানে এটা হবে পনির এঁচড় বা এঁচড় পনির, ঠিক আছে? তো আজ নিরামিষই, সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে আমি দেখাবো তোমাদেরকে। চলো, তার জন্য অবশ্যই আমার শিশি তৎপা সর্ষের তেল আমি ব্যবহার করব। কারণ হচ্ছে এই সর্ষের তেলটা দারুণ, একদম খাঁটি সর্ষের তেল। এবার আমি পনিরটাকে একটুখানি হালকা করে ভেজে নেব। পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, তাহলে পনির বেশি ভাজলে না শক্ত হয়ে যাবে। পনিরগুলো আমি তুলে নিলাম। এবার ওই ভাজা তেলের মধ্যেই আমি ওই শুকনো লঙ্কা একটা আর একটু তেজপাতা, তার মধ্যে দেবো একটু অল্প একটু গোটা জিরে ফোড়ন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এঁচড়। দেখো, এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর দুটো আমি তোমাকে দেখিয়েছি। একটু আলুটা সাইজটা একটু বড় নেব, কারণ হচ্ছে তার বড় না নিলে না এই এঁচড়টা তো আমি ডাইরেক্ট ভেজে নিলাম। আমি আগে এঁচড়টা একটু সেদ্ধ করে নিতাম, এখন আর নেই না। কারণ আমার পাশের বাড়ি আমার এক দিদি, সে আমাকে একদিন বলেছে যে এঁচড়টা না মানে করে নেবে না, সেদ্ধ করে নেবে না, একটু ভেজে নেবে, দেখবে টেস্ট আরও বেড়ে যায়। সত্যিই তাই, রান্নার শেখার কি কোনো বয়স থাকে না সময় থাকে বলো? সবার থেকে শেখা যায়, আর শিখলে খুব ছোটো হয় না আমার মনে হয়। তো আমি ওই দিদির থেকে অনেক রান্না আমি টুকিটাকি শিখেছি, জানো তো। এই রান্নাটাও যে এঁচড়টা আগে ভাজতাম না, সত্যি আগে সেদ্ধ করে দিতাম, এখন ভেজে দিই। তো এইভাবে একটু লালচে করে ভেজে নিই। তো এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা করে মশলা দিলাম, দিলাম নুন। এবারে এখানে আমি আদা আর জিরা কাঁচা লঙ্কা, এটা মানে সাদা জিরা বেটে রেখেছি। আর তার মধ্যে দেবো একটু হলুদ পরিমাণ মতো। এবার এটাকে মশলার এই পড়ে গেল, মশলা আর কিছু দেবো। এবার এটাকে ভালো করে কষিয়ে, ঠিক আছে, প্রায় কষানো শেষ। এবারে জল দেবো। তার আগে একটু দিয়ে দিই চিনি, মানে এটা নিরামিষ রান্না তো। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না হলে, এমনিতেই আমি সব কিছু মিষ্টি দিই। আর আজকে দেখো এই যেখানে কাশ্মীরি লঙ্কাগুলো তো দেওয়ারও দরকার পড়বে না, কারণ আজকে কাঁচা লঙ্কাগুলো সব পেকে গেছে। তো পাকা পাকা কাঁচা লঙ্কা দেখে আমি দিয়েছিলাম, এমনিতেই লাল হয়ে গেছে। তবে এবারে এতে জল দেবো। তো দেখো বন্ধুরা, কত ইজি না। এবারে দিয়ে দিলাম নিচে আসি। কেউ যদি বলো যে না আমি মাখা মাখা খাবো, তো এঁচড়টা না একটু গ্রেভি থাকলে ভালো লাগে, খেতেও ভালো লাগে, দিতেও সুবিধা হয়। চলো, এবার এটা আর জল দেবো না। এবার এটা ফুটুক, প্রথম অন্য কাজগুলো সেরে নিই। এটা ফুটতে ফুটতে তোমরাও অন্যান্য কাজ একটু সেরে নাও, তারপরে আবার ফুটবে। দেখো, এটা একদম হয়ে গেছে, এই ঝোলটা নামাতে হবে। এবারে আমি দিয়ে দেবো পনিরটা ঠিক নামানোর আগে আগেই দেবো। এটা বেশি ভাজা না তো, এটা তো আর কোনো অসুবিধা নেই। এইটুখানি ঝোল তো লাগবেই, এর থেকে কম ঝোলের। চলো, এবারে আমি এতে দেবো ঘি। এবার ঘিটা যারা একদমই পছন্দ করো না তারা দেবে না, তবে তারা একটু কম দিলেও একটু ঘিটা দিও। এতে একটু বেশি, একটু এঁচড়ে নিরামিষ রান্না তো, এতে একটু ঘিটা একটু বেশিই পড়বে, টেস্ট এতে আরও বেশি ভালো হয়। আর দেবো এতে গরম মশলা। এবারে এতে দেবো গরম মশলাটা আমি একবারে গুঁড়ো করে রেখে দিই। আমি কেনা গরম মশলা দিই না, ওইভাবে আমি একবারে গোটা গরম মশলা দিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই। ওটাই কারণ একটা বাজারের গুঁড়ো কেনা ভালো লাগে না, মানে কাঠের গুঁড়ো ভর্তি। তো এই আমার একদম রেডি। এবার আমি ঢেলে নিই। তো আমার রেডি এঁচড় পনির। দেখো এত সুন্দর, কি সুন্দর দেখতে হয়েছে দেখো, মানে দেখতে পারে তাহলে দর্শনদারি হয়ে
গুণ বিচারি, মানে সেটা একটা ব্যাপার থাকে। প্রত্যেকটা রান্না যদি দেখতে সুন্দর হয় সেটা নিশ্চয়ই খেতেও নিশ্চয়ই একদম খারাপ হবে না। তো তোমরা এইভাবে নিরামিষ যারা খায় তাদের জন্য এটা এঁচোড় পনির বানিয়ে রাখো এইভাবে। চলো এখনের মতন টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। চলো টাটা।